উম্মতর এক নবী ও নবীর উপরে দোয়াই কান্দে সীমাবদ্ধ করে লাইছেন সুবহানাল্লাহ কিতা দোয়া রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহর জাতের লগে লগে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ কও না ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইতে ওটা আল্লাহ সারা পরীক্ষা দেওয়ার বাদে তো পাস করছি আর কই যে পুরস্কার কুচ্চু দিছো না এখন চাই আর একটা পুরস্কার বলেন কিতা মানে আমার বাদে আমার খানদান তাকিয়া আমার বংশ তাকি একজন মানুষ পাঠাইয়া দেও আর যে মানুষে আপনার কিতাব যেখান থাকবো ওখানটা পড়িবা ওখানটা পড়াইবা ওখানটা বুঝবা ওখানটা বুঝাইবা আর বুঝাইয়া মানুষের দিলর জঙ্গার যেটা আছে ওটা জঙ্গারতে হরাইয়া দিলখানটা পরিষ্কার সাফ আয়নার মতন বানাইয়া দিবা আল্লাহ তাবারক ওয়া তাআলা লগে লগে দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা নির্বাচিত করে লইলা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মতো অবস্থায় 570 বছর গেল 570 বছরের মাঝখানে আর কোনো নবী নাই আস্থা দুনিয়া বুত পূজায় আস্থা দুনিয়া নাস্তিকতায় আস্থা দুনিয়া বড়বড়িয়তে আস্থা দুনিয়া জুলমিয়ে ভর্তি হয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও 570 বছরের বাদে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনে প্রেরণ করছেন পাঠাইছেন আল্লাহর আরশটা কিয়া কও সুবহানাল্লাহ ও নবীর উম্মত বনায় একটা ফ্যাসিলিটি আমরা পাইছি কোনটা কিয়ামত পর্যন্ত আর যদি কোনো বেটায় কয় আমি নবী আমরার নবী বাদে রক্ত না এক ফোঁটা পানি যদি শরীরে থাকে লড়তে রাজি হয়ে যাই মুখও না ইনশাআল্লাহ খুদ আমার নবী ফরমাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমিও শেষ নবী আর কেউ নবুয়ত লইয়া আইতো না হ্যাঁ নবুয়তের জিম্মাদারি লইয়া আইবা আমার কিছু উত্তরাধিকারীগণ এই উত্তরাধিকারী কইতে সময় দিনাজপুর মুদরসা সকালার মুদরসা লালার মুদরসা শাহবাদর মুদরসা কৃষ্ণপুরের মুদরসা নিয়ামতপুরের মুদরসা দৈন দুনিয়ার জমিনের মাদারিসে ইসলামিয়ার পরিচালনা করদা যারা রক্ষণাবেক্ষণ করদা যারা উলামায়ে কেরাম এরা ওই লাগি নবীর উত্তরাধিকারী এরা আইবা আমার আওয়াজ লইয়া কিন্তু এরাও কেউ আইতে সময় আমি হইয়া আইতা না আমার বাহক হইয়া আইবা আমার দুস্থ হল বুজুর্গ হল বাপ হল ভাই হল তে আল্লাহ খেনে ফরমাইলা ইসলামও পুরাপুরি দাখিল হও সাহাবায়ে কেরামে ইসলামও দাখিল হইবার লাগি জান ফুরা দিছেন রাজি আছেন মাতি কেন ইমা তো আমার লগে একমত নি আপনারা যদি একমত অন্যতে হুনকুয়া আল্লাহর নবীর এক সাহাবী ইসলামও কিলা পুরাপুরি ভাবে দাখিল হইল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইছেন আর দাওয়াত পাইয়া ইসলাম কবুল করে লইছেন ইসলাম কবুল করার আগর জিন্দগি অত শৌখিনতার জিন্দগি সকালে যে কাপড়ের জোড়া লাগাইছেন বিকালে ইগুয়ার লাগাইন না বস ইগুয়ার ও দিন থেকে শেষ পরের দিন আরেক জোড়া এর পরের দিন আরেক জোড়া এর পরের দিন আরেক জোড়া বড় নাজ নিয়ামত জিন্দগি যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত পাওয়ার লগে লগে কবুল করিলেইছেন আর পড়িলেইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফরিয়া মুসলমান হই গেছেন গিয়া এখন দৈনন্দিন জীবনের চলাফেরা ইসলামী তরিকায় বনি গেছে গিয়া বাবায় খবর পাইছেন মায়ে খবর পাইছেন চাচায় খবর পাইছেন গোষ্ঠীর মানুষে খবর পাইছেন যে আব্দুল্লাহ এখন তো আব্দুল উজ্জার দুনিয়ার জমিন আমরার লগে রইছে না বেদিন হই গেছে গিয়া একদিন রাত্রে বেলা ঘরের ভিতরে ঢুকাইয়া আব্দুল উজ্জারে মা এবং বাবা ভাই এক লগে লইয়া বুঝানি আরম্ভ করলা বাবা তুমি নাকি মুহাম্মদের দিন কবুল করিয়া বেদিন হই গেছো আমরা তোমারে বুঝাইয়া তুমি আমরা জিন্দেগীত কলঙ্ক খান আনিও না তুমি আমরা জাত কলঙ্ক আনিও না তুমি আমরা খানদানো কলঙ্ক আনিও না তুমি আরে আবার বুঝাইয়া তুমি
তুমি আমরা লগে আই যাও গিয়া তোমার কোনো অসুবিধা হইতো না বাবা। কিন্তু আব্দুল উজ্জায় বাবার কথা না মানিয়া, মার কথা না মানিয়া, চাচার কথা না মানিয়া জবাব দেন না, না আমি যে ইসলাম কবুল করছি, ইসলাম কবুল করার কারণে আমার দিলের ভিতরে যে শান্তি আর আমার দিলের ভিতরে যে ইতমিনান দুনিয়ার কেউ তুমি দেখতে পারতে নাই। তুমি মারলে আমারে মারতে পারো, খাটিলে আমারে খাটিতে পারো, বাটিলে আমারে বাটিতে পারো। আমি যে নবীর নাম হইয়া যে নবীরে দেখি দেখি কলমা পড়ে লাইছি রে ভাই, ই নবীর কলমার থেকে কখনো আমি আর হরতাম পারতাম না। চাচাই আবার বুঝাইন বাবা হুশ করিলাও, আমি তোমারে বুঝাইয়া তোমার বাবা বড় গরম অবস্থায় তোমার উপরে বড় রাগান্বিত হইছেন বাবা। যদি তুমি ইসলাম থেকে ঘুরিয়া হও না, আমরার দিনও তুমি যদি ঢুকো না, তোমার বাবায় তোমারে তেজ্য পুত্র করিলেই বা সম্পদটাকে তোমারে বহিষ্কার করিলেই বা বাবা তুমি ঘুরিয়া আই যাও। আমরা হইলে কইলাম মনে আল্লাহ আকবার, বাপর বার যদি ভাই না খাইতাম খানু রইতাম খানু। মাথা হাসানা মিশা মাতন না তোরা। আর যদি কিচ্ছু লাগে না, বাপর ফুতাইগুর দাম আছে না নাই দেবো, মাতন না। হযরতে আব্দুল উজ্জায় কইলা না না, তেজ্য পুত্র যদি বানাইলাও কোনো অসুবিধা নাই, সম্পদের লালাই তো আমি নাই, দনর লালাই তো আমি নাই, টাকার লালাই তো আমি নাই। আল্লাহর দেওয়া আসমানের নিচ আল্লাহর, জমিন গান উপজমিনের উপর আল্লাহর। আসমান যতদিন বাকি আছে, জমিন যতদিন বাকি আছে, খেওরের বাড়ির প্রয়োজন আমার নাই, খেওরের ঘরের প্রয়োজন আমার নাই। আমি ও জমিনের উপরে চলাফেরা করিয়া ও জমিন আল্লাহ আমার রিজেক্ট দিব, আমি চলাফেরা করতাম পারবো। বাবার এই সম্পদ আমি চাই না। বাবার সম্পদ লাগে না, তুমি বই দেখা না সম্পদ থেকে বহিষ্কার করবে আমার করিলাম। ইসলাম কবুল করছো, ঠিক সম্পদটাকে বহিষ্কৃত করা হয়ে গেল। পরের দিন আবার যে সময় সম্পদটাকে বহিষ্কৃত, এর বাদেও তো গুড়িয়া সারাদিন যে ছেলেরে বাবায় বাগাইয়া দেন ফরাত না যাওয়ার কারণে, বিকালবেলা তো আর কোনো গানেও জায়গা পায় না, হও তো গুড়িয়া বাড়ি তো গিয়া উঠে, মাতন না কিরে বা ও ফিরিয়া বাড়িত গিয়া উঠে, উঠিয়া গিয়া কিন্তু জায়গা পায় না, গরো ঢুকতো ডরায় বাবায় মারবা, গরর ফিস সাইটো উবাদ থাকে, মায় আনিয়া ফুসলাইয়া গরো ঢুকায়, বাপর সামনে নেই ডরাইয়া আইসে না রাবা, গেছলো গিয়া করি সারাটা দিন থাকিও ডরার, রাই তো ডরার বাবা তো খাইছে না। আর আমি আপনারে কই আর আমার ভুয়া গোতায় আর ইলা ভুল করতো না, জায়গা খান্তা দিলাও মায় চাইন না চাইন না, এর বাদে গরু আনিয়া ঢুকায়। ও তোলা বিকালে আব্দুল উজ্জার যাওয়ার আর কোনো জায়গা নাই, বাড়িতে যে সময় ঢুকছেন, ঢুকার পরে বাপর গুছা উঠিছে, আমার দেওয়া কাপড় ফিন্দিতে আর ফিন্দিয়া মোহাম্মদর দিন লইয়া গুড়িতে, আর রাইত আমার গরু আইতে ভাই আগুয়া হইয়া জাপটা মারি দর্শন, শরীর থেকে লেবাস পর্যন্ত উতরাইয়া লইয়া গেছেন। আব্দুল উজ্জা এখন উলঙ্গ অবস্থায়। যা যদি দিন কবুল, যদি আমরা দিনও তাকস্তে ঘুরিয়া আইস, আর আমরা দিনও তাকস্তা কাপড়ও নাই, আমরা বাড়ির থেকে বাইরিয়া যা। আব্দুল উজ্জা বারইয়া যাওয়ার লাগাই দিচ্ছেন যাইত্রা গিয়া, কিন্তু যত খেদা কুয়া, যত কুদা কুয়া, মার মায়া আছে না নাই, মাতন না তোরা, মার হুয়ার লাগি মায়া আছে না নাই? হয়তো আপনারা দেখলেও দেখতে পারেন, আমার সোনার কালীগঞ্জ হইয়া আমার কালীগঞ্জের এক সাংবাদিক ভাই গতকালকে রাত্রে, গতকালকে দিনও এক বার্তায় দিয়েছিল, আর বিকাল 4টা হইবার আগে আগে বার্তা সাকসেস। আজল থেকে জোয়ান ভুয়া সকালে বাড়িতে আজিছে, আর আজিয়া খানি টানি খাইয়া কত সময় ঘুমাইতে বাদে বিকালে গেছিল খেলা খেলেন, যে বন্ধুয়ে লইয়া গেছে কি ঘটনাক্রমে মোবাইল চার্জ অফ হয়ে গেছিল। মা বেফা না ফুয়ায় নাকি না, সাংবাদিকরে দিতেও বাধ্য, এখন ফুয়া শর্মিন্দা হয়ে গেছে গিয়া। ও তোলার সময় লাগি যাওয়ায় মায় অত গান করলাম, আস্তা দুনিয়ায় দেখি লইল আমি হারিয়ে গেছি। বিকালে ঘুরিয়া ইয়া কয় মা এটা বলে আমার জান, তোমার যে সময় সুইচ অফ হয়েছে বাবা, এই জন্য আমার জান এখান খুলিয়া বারোয়া দাওয়াত লাগি গেছে। মার মায়া আছে না নাই? মাতন না তোমরা, মার মায়া আছে না নাই? এখন মায় ডাকুন আব্দুল উজ্জা, তুমি তো জিন্দগির লাগি যারা কি বাবা একবার তার মুখ খানটা দেখাইয়া দাও, আখের একবার তা দেখিলাই। আব্দুল উজ্জা চাইন না।